বাংলাদেশের পরিস্থিতি ও ভারত সরকারের পদক্ষেপ নিয়ে বাকি রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকল সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই বৈঠকে যোগ দেন কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ একাধিক দলের সংসদীয় দলনেতারা। বৈঠকে বিদেশমন্ত্রী জানান, বাংলাদেশে এই মুহূর্তে থাকা প্রায় 20,000 ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনাই এখন সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি পড়শি দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার দিকেও কড়া নজর রেখেছে ভারত। ছাত্র আন্দোলনকে সামনে রেখে আসলে হিংসা ছড়াচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতে ইসলামী, যার পিছনে প্রচ্ছন্ন মদত রয়েছে পাকিস্তানের আইএসআই ও চীনের। খোদ শেখ হাসিনাই এমন অভিযোগ তুলেছেন। এদিনের বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি সেই প্রশ্নই করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে। রাহুলের প্রশ্ন, বাংলাদেশের অশান্তির নেপথ্যে কি পাকিস্তানের হাত আছে? বিদেশমন্ত্রী বলেন, এখনই তাড়াহুড়ো করে মন্তব্য করা ঠিক হবে না। তবে ঢাকায় থাকা পাকিস্তানের রাষ্ট্রদূত সমাজ মাধ্যমে বারবার নিজের প্রোফাইলের ছবি বদল করেছেন এবং হিংসাকে সমর্থন জানিয়েছেন। রাহুল গান্ধীর জিজ্ঞাসা, ঢাকায় ক্ষমতার পালাবদলে কূটনৈতিক প্রভাব পড়বে ভারতের ওপর, তার মোকাবিলায় কি পদক্ষেপ করছে সরকার? বিদেশমন্ত্রীর উত্তর, কেন্দ্র এখনও সব দিক খতিয়ে দেখছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর রাহুল গান্ধীর প্রশ্ন, বাংলাদেশে পট পরিবর্তনের খবর কি দিল্লির কাছে আগাম ছিল? এই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে যান বিদেশমন্ত্রী। তিনি আবারও বলেন, ভারত পরিস্থিতি খতিয়ে দেখছে, শীঘ্রই পরবর্তী পদক্ষেপ জানানো হবে। বৈঠকে বিরোধী দলগুলি যেভাবে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তাকে সন্তোষজনক ও ইতিবাচক বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। তৃণমূলের পক্ষ থেকেও জানানো হয়, মুখ্যমন্ত্রী আগেই বলেছেন এই বিষয়ে সরকারের পাশেই থাকবে দল। मैं तो खुद ही बोला कि हमारे मुख्यमंत्री ममता बनर्जी ने कल बोल दिया, हम लोग ये विषय पर भारत सरकार की साथ कदम से कदम मिला के चलेंगे। कोई विरोध का कोई विषय नहीं है। और दूसरा, जो पदक्षेप लिया जाए वो हमारे बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी को भी अवहित करा जाए। इस पे काम बहुत अच्छा से होगा और ये विषय मेरा वक्तव्य बहुत प्रशंसित हुआ। এরপর সংসদেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন বিদেশমন্ত্রী। Bangladesh relations have been exceptionally close for many decades over many governments. Concern about recent violence and instability there is shared across the political spectrum. This underlying foundation aggravated a student agitation that started in June this year. There was growing violence, including attacks on public buildings and infrastructure, as well as traffic and rail obstruction. The agitation at this stage coalesced around a one-point agenda, that is that Prime Minister Sheikh Hasina should step down. On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently decided to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from the Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. বিদেশি শক্তির মদত নিয়ে রাহুলের প্রশ্নে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না বললেও পড়শি দেশের হাত থাকার সম্ভাবনা কিন্তু নাকচ করে দেননি বিদেশমন্ত্রী। এই নিয়ে গোয়েন্দা বিভাগও নিয়মিত রিপোর্ট দিচ্ছে সরকারকে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ভবিষ্যতে কোন পথে মোড় নেয়, নতুন অন্তর্বর্তী সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গি কেমন হয়, সেদিকেই এখন নজর ভারতের। নিউজ টাইম।